হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? প্রায় ১০০ বছর পর আমি আমার ভিডিও আমি আপলোড এমন একটা দিলাম। মানুষ যে কিনা রোজ ঘুরতে যায়, তার একটা আইফোন আছে, কনটেন্ট আছে, তাও কোনো ভিডিও বানায় না, আপলোড দেয় না জাস্ট বিকজ অফ লেজিনেস। সেদিন ছিল শনিবার, সকালবেলা ঘুম থেকে উঠে ত্রিয়ানের সাথে একটু খেলা করি। ওকে একটা বই কিনে দিয়েছিলাম যেটার মধ্যে অনেকগুলো বার্ডস, এনিমেল এগুলোর বড় বড় পিকচার্স ছিল। আমি জানি ও কিছু বুঝতে পারবে না, তাও দেখবে, শখ করে কিনে আনা ওর জন্য বইটা। বইয়ের অর্ধেক পাতাও ছিঁড়ে ফেলেছে প্রায়। আই থিঙ্ক ছোটবেলা থেকে বাচ্চাদের এই ধরনের অ্যাক্টিভিটিস করানো উচিত, ওদের ব্রেন ডেভেলপমেন্টে এটা অনেক হেল্প করে। ওর সাথে সময় কাটাতে আমাদের সবার অনেক ভালো লাগে, অনেক হাসি খুশি একটা বাবু। তারপর চলে যাই ব্রেকফাস্ট বানাতে। ইউজুয়ালি সকালবেলা আমি ওটস স্মুদিটা প্রেফার করি, বাট ওই দিন কেন জানি ঘি দিয়ে ভাজা পরোটা খেতে মন চাইলো, তাই নিজে নিজে বানাতে চলে গেলাম। এক এক মানুষের খাবারের ধরন এক এক রকম। যেমন আমি সকালবেলা মিষ্টি বা ঝাল কিছু খেতে পারি না, মাঝে মাঝে আমি কফি প্রেফার করি, এটা ডিপেন্ড করে আমার মুডের উপর। বিকজ অফ মাই হেলথ ইস্যুস আমি ৪-৫ মাস কফি খাইনি, তো ওইখান থেকে আমার অভ্যেসটাও চলে গিয়েছে। ব্রেকফাস্ট করে চলে যাই বিছানাটা গোছাতে। ক্লাস 10 এর পর থেকে আমার মনে হয় না আমি টেবিলে বসে পড়াশোনা করেছি কখনো, সবসময় বিছানায় বসে পড়াশোনা করি। আর এই কিউট ডলটা আমি কিনেছিলাম আমার বেগে লাগানোর জন্য, কি সুন্দর না দেখতে। ওয়েল, লেট মি ইন্ট্রোডিউস মাই স্কিন কেয়ার প্রোডাক্ট উইথ ইউ। দিজ আর দ্য ভেরি এসেনশিয়াল থিং ইন মাই স্কিন কেয়ার রুটিন। ইন্ডিয়ানের এই সিরামটা অনেক ভালো, এটা আমি ১ মাস যাবত ইউজ করছি। এটার স্ট্রাকচারটা একদমই স্টিকি না, লাইট ওয়েট। ইফ ইউ গাইজ হ্যাভ অয়েলি স্কিন লাইক মি, ইউ ক্যান ইউজ ইট। নেক্সট এসেনশিয়াল প্রোডাক্টটা হচ্ছে একটা ময়শ্চারাইজার। এটা একটা জেল বেস ময়শ্চারাইজার, ড্রাই স্কিনের জন্য খুবই ভালো। তাছাড়া যাদের অয়েলি স্কিন, দে ক্যান অলসো ইউজ ইট। আই এম রিয়েলি স্যাটিসফাইড বাই ইউজিং দোজ প্রোডাক্ট। এগুলো আমি আমার স্কিন কেয়ার রুটিনে রিসেন্ট ইনক্লুড করেছি। রেগুলার বেসিস সিরাম আর ময়শ্চারাইজারটা আমি ইউজ করি। নাও আই এম গোয়িং টু শো মাই হেয়ার কেয়ার প্রোডাক্ট। দিজ আর সিগনিফিকেন্ট থিং ফর মাই হেয়ার গ্রোথ। এই সিরামটা হচ্ছে মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট। দেন আই এম গোয়িং টু ইউজ দিস বডি লোশন। আমার ভাই আমাকে এটা গিফট করেছিল বাইফোটার সময়, এখন আমি রেগুলার এটাই ইউজ করছি। এটার টেক্সচার আর স্মেলটা এত ভালো। রেডি হয়ে চলে যাই টিউশনে, কারণ সকালবেলা ইউজুয়ালি আমার টিউশন থাকে, আর আমি যেহেতু বাইরে যাব ভাবছিলাম আগে হচ্ছে টিউশনটা শেষ করে যাই। দেন আমি চলে যাই আমার কাজে। আর এই ভিডিওটা এত সুন্দর হয়েছে, আমার ফোনে এই ব্রিজের কত যে ভিডিও আছে তার কোনো হিসেব নেই। এমন কোনো দিন নেই যে আমি ব্রিজের উপর দিয়ে যাই আর এটার ভিডিও করি না, কারণ এটা দেখতে এত আইসুদিং। কেন জানি এই ব্রিজটা দেখলেই ভিডিও করতে মন চায়, এত ক্লিন এবং সুন্দর ব্রিজ আমাদের সিলেটের মধ্যে মনে হয়। হসপিটাল থেকে বের হয়ে চলে যাই তার পাশেই একটা রেস্টুরেন্টে, যেটার নাম হচ্ছে স্পাইস অপেরা। এটা হচ্ছে ইয়কসর দোতলায়, মিরবক্স টুলা। এটার এন্ট্রান্স এত সুন্দর, ভেতরে ডেকোরেশন খুবই সুন্দর, আর খাবার এত মজা। এই যে কাপগুলো ঝুলানো, জায়গাটা দেখতে খুবই সুন্দর। আমরা অর্ডার করি স্যুপ মোমো আর লাভা আইসক্রিম কেক টাইপের কিছু একটা, এটা এত বেশি মজা। এখানকার লাভা আইসক্রিম কেকটা মাস্ট ট্রাই। আইসক্রিম আর হচ্ছে কেকের কম্বিনেশনটা জাস্ট ওয়াও। এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ওদের স্টাফদের বিহেভিয়ার, দ্যাট ওয়াজ অ্যামেজিং। তারপর আমরা মেইন কোর্সে মাটন কারি আর ওদের একটা স্পেশাল প্লেটার অর্ডার করি। দেন আবার খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসি। দ্যাট ওয়াজ অল ফর টুডে, টাটা।